আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। অগ্রিম ঈদ মোবারক। ঈদের দিন কিছু কিছু অঞ্চলে বৈশাখী ঝড় হতে পারে, অর্থাৎ কাল বৈশাখী ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে এবং এই ঝড়ের সাথে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেই অঞ্চলগুলো কিভাবে ঈদের নামাজ পড়বে বা ঈদের নামাজ পড়ার নিয়ে একটি আশঙ্কা তৈরি হতে পারে। আমরা দেখেছি মসজিদগুলোতেও ঈদের নামাজ পড়তে হয়েছে অনেক ঈদে। তার মধ্যে এইবারকার ঈদটিও একটি হতে চলেছে যেখানে হয়তো মসজিদগুলোতে ঈদের নামাজ পড়তে হতে পারে। এ কারণে সবার প্রস্তুতি রাখা জরুরি। কোন কোন জেলার লোকজন বা কারা কারা প্রস্তুতি রাখবেন, কোন কোন জেলার লোকজন প্রস্তুতি রাখবেন, সেগুলো আমরা এই নিউজটির মধ্যে জানিয়ে দেব। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি দেখবেন। ঈদের দিন কালবৈশাখীর আশঙ্কা, নামাজের সময় বৃষ্টি হতে পারে। পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে দেশ জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে, কিন্তু এই উৎসবের আমেজটি বৃষ্টি ও ঝড়ের মধ্যে পড়তে যাচ্ছে। এই মৌসুমে কালবৈশাখী শুরু হওয়ায় ঈদের আগে ও পরে ঝড় বৃষ্টির প্রবণতা অনেকটাই বেশি জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। তারা জানিয়েছেন ঈদের আগের দিন থেকে শুরু করে পরবর্তী কয়েকদিন ধরে বিভিন্ন অঞ্চলে দফায় দফায় ঝড় বৃষ্টি হবে। বিশেষ করে ঈদের দিন সকালবেলায় যখন দেশের বিভিন্ন স্থানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, তখন বৃষ্টির কারণে উন্মুক্ত স্থানে নামাজ আদায়ে বিঘ্ন ঘটতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী ঈদের আগের রাতেই দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড় প্রবেশ করতে পারে। এই ঝড়টি দ্রুত বিস্তার লাভ করবে এবং এটি উত্তরবঙ্গ দিয়ে, বিশেষ করে রাজশাহী, রংপুর দিয়ে বের হয়ে যাবে। তবে এই ঝড়টি ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এর কিছু এলাকায় ঈদের জামাতের সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে সতর্ক করা হয়েছে। তবে রাজশাহী ও রংপুর দিয়ে ঝড়টি বেরিয়ে যাবে। তারা ঈদের নামাজের পরে এই ঝড়টি পাবে, অর্থাৎ দুপুরের পরে গিয়ে রাজশাহী ও রংপুর বিভাগে ঝড়টি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন, ঈদের নামাজটি আদায় করতে পারবেন বলে আমরা আশা প্রত্যাশী। তারপরও ওয়েদারের ব্যাপার, এটি আল্লাহর হাতে, কি হবে আমরা বলতে পারছি না। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের থেকে এরকম ওয়েদারের সকল আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।